আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এরই মধ্যে আমি যদি একটু দেখাই যে এরই মধ্যে মূলত এই সরকার গঠনের যে প্রক্রিয়া, এরই মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি হবেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী, তাকে সেটি চূড়ান্ত হয়েছে এবং এর পরপরই কিন্তু সেটি চূড়ান্ত হওয়ার পরপরই কিন্তু এর আগে কিন্তু সংসদও ভেঙে দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে অর্থাৎ রাত 8:30টার সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে, সেটিও কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি। আমি এই মুহূর্তে রয়েছি সচিবালয়ে আপনি দেখতে পাচ্ছেন, আমরা যদি দেখাই যে আজকে যে উপদেষ্টারা যারা শপথ নেবেন প্রধান উপদেষ্টা সহ, তাদের জন্য গাড়িগুলো রেডি রয়েছে। মূলত এই যে পুরো শপথ অনুষ্ঠানটি মূলত পরিচালনা করে থাকেন মন্ত্রিপরিষদ বিভাগ এবং মন্ত্রিপরিষদ সচিব যিনি মাহবুব হোসেন, তিনি এখন এই মুহূর্তে বঙ্গভবনে রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারাও বঙ্গভবনে রয়েছেন। এই যে গাড়িগুলো আমাদের পাশে রয়েছে, 15টি গাড়ি প্রস্তুত রয়েছে। এই গাড়িগুলো কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবেন। প্রত্যেকটি গাড়িতে মন্ত্রিপরিষদ বিভাগের একজন করে প্রতিনিধি থাকবেন এবং গাড়িগুলো এখান থেকে ছেড়ে সরাসরি যারা উপদেষ্টা হচ্ছেন তাদের বাড়িতে যাবেন এবং সেখান থেকেই এই গাড়িতে মূলত উঠেই যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হবেন তারা বঙ্গভবনে আসবেন এবং সেখানে তারা শপথ পাঠ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে। আমরা যেটি জানতে পেরেছি যে 15 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার হবে বলে আমরা এটি জানতে পেরেছি। তবে এটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলছে এটা কম বেশিও হতে পারে। মূলত এই যে তথ্যগুলো মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই মুহূর্তে যে গাড়িগুলো আমরা দেখাচ্ছি সেই গাড়িগুলোতে একজন করে প্রতিনিধি নির্ধারণ হয়ে গেছে। কিছুক্ষণ পরেই হয়তো আমরা জানতে পারবো যে কারা হচ্ছেন উপদেষ্টা এবং কাদের বাড়িতে এই গাড়িগুলো যাচ্ছে মূলত উপদেষ্টাদের বহন করে বঙ্গভবনে নেওয়ার জন্য। সেই তথ্যগুলো পেলে আমি হয়তো জানাতে পারবো। এইটুক বলতে পারি যে রাত 8:30টায় ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি নোবেল বিজয়ী, তার নেতৃত্বেই 15 সদস্য বিশিষ্ট কিংবা 17 সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন একটি সরকার হচ্ছে এবং উপদেষ্টা হবেন।